নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমার রেসিপি জামাই ষষ্ঠী স্পেশাল মাটন কিমা দিয়ে বিরিয়ানি। বিরিয়ানি তো অনেকভাবে অনেক রকমভাবেই সবাই বানাতে জানো তোমরা, নতুন করে বলার আর কিছু থাকে না আমার। তবে আমি কেমন করে মাটন কিমা দিয়ে বিরিয়ানি বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি তোমাদের সববার খুব ভালো লাগবে। তাহলে চলো শুরু করা যাক, আর দেরি না করে কথা না বাড়িয়ে। বিরিয়ানির জন্য তোমাদের যে চালটা পছন্দ সেই চালই তোমরা ব্যবহার করবে। আমি আমার পছন্দ মতো চাল নিয়েছি। এবারে চালগুলো একটা বড় বোলের মধ্যে নিয়ে খুব ভালো করে একটু চটকে চটকে ধুয়ে নিতে হবে। কারণ চালের গায়ে যে সাদা পাউডারের মতো দেওয়া থাকে সেটা তো স্বাস্থ্যের পক্ষে ভালো নয়, সেটা সবাই জানো। আমিও খুব ভালো করে একটু ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে দেখতেই পাচ্ছ একদম পরিষ্কার জল, আর সেরকম কোনো নোংরা নেই, জলটা পরিষ্কার হয়ে গেছে। এই জলটা এবারে ভালো করে ঝাড়িয়ে নেব, নিয়ে ফিরে আসছি। আর আগে থেকেই কিন্তু আমি হাঁড়িতে জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম। জল এখন টকবক করে ফুটছে। সেই সময় গ্যাসের জোরটা একটু কমিয়ে দিয়ে আমি দুটো তেজপাতা দিয়েছি, অল্প একটু গোটা গরম মশলা দিয়েছি। তারপরে যে ধুয়ে রাখা চাল, আস্তে আস্তে চালটা পুরোটাই আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। হাঁড়িতে চাল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু হাতা দিয়ে খুব ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে, কারণ তোমরা তো জানোই, না হলে চালটা নিচের দিকে জমে থাকবে। একদম ঘড়ি ধরে 5 মিনিট খুব ভালো করে চালটা ফুটিয়ে নিয়েছি। আর দেখবে চালের মধ্যে গাঁট গাঁট ভাব একটা আসবে, সেই সময় কিন্তু চালটা আর রান্না করার দরকার নেই, জানবে রান্না হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম এখন আমি পরিমাণ মতো নুন আর চিনি। নুন চিনিটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করার পরে আর দেরি না করে এবারে ফ্যানটা আমি ঝেড়ে ফেলবো। লক্ষ্য রাখবে সব সময় রাইস বানানোর সময় হাঁড়িতে জলের পরিমাণটা যেন একটু বেশি থাকে। এখন একটা ছোট্ট বাটি করে অল্প একটু লিকুইড দুধ নিয়েছি, আর নিয়েছি বিরিয়ানির যে কালার হয় ফুড কালার, সেই কালার অল্প করে একটু এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। তোমরা এখানে কেশরের ব্যবহারও করতে পারো, আমি এটা কিন্তু বিরিয়ানির ফুড কালারই দিয়েছি। এদিকে মাটন কিমাগুলো খুব ভালো করে ধুয়ে জল ঝাড়িয়ে নিয়েছি। তার মধ্যে আদা বাটা, রসুন বাটা আর টক দই দিয়ে দিচ্ছি। খুব ভালো করে একটা চামচের সাহায্যে আমি মাখিয়ে নিচ্ছি। তারপরে আবারও খুব ভালো করে হাত দিয়ে মাটনটা মেখে নিয়েছিলাম, আর আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে আমি রেস্টে রেখে দিয়েছি। কারণ তোমরা তো জানোই, যে কোনো জিনিস ম্যারিনেট করার পরে একটু ওয়েট করলে খেতে খুবই ভালো হয়। তাহলে চলো এবারে পেঁয়াজ বেরেস্তাটা বানিয়ে নিই। আর পেঁয়াজ এখানে বড় সাইজের একটা নিয়েছিলাম, আর খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবারে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে সাদা তেল বেশ খানিকটা দিয়ে দিচ্ছি। তেলটা একটু ভালো করে গরম হলেই কেটে রাখা পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর একটু নাড়াচাড়া করে সুন্দর সোনালি কালার করে ভেজে নিতে হবে। আর পেঁয়াজ বেরেস্তাটা নতুন করে বলার কিছু নেই, সবাই তোমরা জানো। আমি সেইভাবেই নাড়াচাড়া করে খুব সুন্দর করে, দেখতেই পাচ্ছ এবারে অনেকটাই কমে গেছে, কিন্তু বেশি ভাজলে কিন্তু পুড়ে যাবে, কালারটাও চেঞ্জ হয়ে যাবে। তাই আর আমারও দেখতেই পাচ্ছ কালারটা খুব সুন্দর হয়ে গেছে, একদম পুরো সোনালি কালার। আমি আর দেরি না করে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তাহলে আমাদের পেঁয়াজ বেরেস্তাও রেডি হয়ে গেল। পরপর সব কিছু কিন্তু স্টেপ ওয়াইজ করতে হয়, বিরিয়ানির করার মানে একটু ঝামেলাও বলতে পারো, আর ভালো জিনিস খেতে গেলে তো ঝামেলা পোয়াতেই হবে। আর বিরিয়ানি খাবো, আলু না দিলে হয় নাকি? তাই জন্য আলুগুলোকেও সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। হ্যাঁ, এখানে আমি ছোট ছোট আলু নিয়েছি, তোমরা চাইলে বড় আলুও নিতে পারো তোমাদের পছন্দ মতো সাইজ অনুযায়ী। আলুগুলো কিন্তু একটু মাঝখান থেকে চেরা আছে। তেলের মধ্যে দেবার পরে এপিট ওপিট করে আবারও সুন্দর করে ভেজে নিতে হবে। বিরিয়ানির জন্য আলু কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। একটা একটা করে আলু এবারে আমি তুলে নেব। আর আলুগুলোকেও তো এবারে সিদ্ধ করতে হবে, তাই না? সেই জন্য দেখো এবারে আলুগুলো আমি তুলে নিচ্ছি। কাছের বা দূরের, দেশ বা দেশের বাইরে যে বন্ধুরা এই মুহূর্তে ইউটিউব চ্যানেল থেকে আমার রেসিপি দেখছো, যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে শ্রাবণীর পাকঘর চ্যানেলটির পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেলটা অবশ্যই প্রেস করে দিও, তাতে নিত্য নতুন যখনই কোনো রেসিপি ছাড়বো সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে। একটা বোলের মধ্যে জলের সঙ্গে আলুগুলো দিয়ে লঙ্কা গুঁড়ো অল্প আর একটু হলুদ গুঁড়ো, নুন দিয়ে খুব ভালো করে এবারে ফুটিয়ে নেব, মানে সিদ্ধ করে নিতে হবে।
আর ফেসবুক পেজ থেকে দেখছো বন্ধুরা, প্লিজ পেজটিকে ফলো করে দিও আর পাশে থেকো। বিরিয়ানি আলু সিদ্ধ হয়ে গেছে। এবারে কড়ার মধ্যে আবারও তেল দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতাকে ভালো করে ছিঁড়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি অল্প একটু গোটা গরম মশলা। একটু ভেজে নিতেই যখনই সুন্দর গন্ধ আসবে তারপরেই দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি। দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি আমি এখানে কেটে নিয়েছিলাম। সেই পেঁয়াজ কুচিগুলো তেলের সঙ্গে নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজ থেকে তেল ছেড়ে আসছে। দেখতেই পাচ্ছ পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। তারপরে আদা আর রসুন বাটা একসঙ্গে দিয়ে দিলাম। আদা রসুন পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আবারও কিন্তু একইভাবে ভেজে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো হাফ চামচ করে। লঙ্কা গুঁড়োটা অবশ্য যে যার স্বাদ অনুসারেই দেবে। পেঁয়াজ ভাজার সময় ফোড়নের সঙ্গে কিন্তু দুটো বড় সাইজের শুকনো লঙ্কা দিয়েছিলাম। তো ঝালটা কি সবার পছন্দ হবে তা তো না, কারণ বাড়ির বাচ্চারাও তো খাবে। সেই অনুযায়ী ঝালটা কিন্তু নিজেদের ইচ্ছা মতোই দেবে। আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দেখতেই পাচ্ছ খুব ভালো করে কিন্তু তেলটা এবারে ছেড়ে এসেছে। ঠিক এই সময় মাটনের কিমাটা, যেটা ম্যারিনেট করে আগে থেকে রেখে দিয়েছিলে বা রেখে দিয়েছিলাম আমি, সেই ম্যারিনেট করা মাটন কিমাটা পেঁয়াজ আদা রসুনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবারে আবারও কষে নিতে হবে। যতটা ভালো করে কষবে ততটাই কিন্তু খেতে ভালো হবে। আর জানোই তো মাটন একটু সিদ্ধ হতে দেরি হয়, যদিও ছোট ছোট করে কাটা, তাহলেও খুব ভালো করে কিন্তু কষতে হবে। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা কিন্তু আমি ম্যারিনেটের সময় দিইনি। আর অল্প একটু চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো গরম মশলা, সেটা তোমাদের পছন্দ মতোই দেবে। খুব ভালো করে একসঙ্গে সব কিছু দেওয়ার পরে আবারও একটু নাড়াচাড়া করে কষে নেবে। আর একটু গরম জল আগে থেকে কিন্তু আমি বানিয়ে রেখে দিয়েছিলাম। এখানে যদি চিকেন কিমা থাকতো তাহলে আমি আর জলটা ব্যবহার করতাম না, যেহেতু মাটন আছে না, হয়তো একটু সিদ্ধ হতে অসুবিধা হয়ে যাবে, সেই জন্য আমি এখানে অল্প করে একটু জল দিয়ে দিলাম। গরম জল দেওয়ার পরে খুব ভালো করে আবারও ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য গ্যাসের জোরটা কমিয়ে দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নেব। তাহলে এখন ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর ফিরে এলাম, আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে এবারে দিয়ে দেব অল্প অল্প করে গোলাপ জল আর কেওড়া জল। তোমরা যদি পছন্দ না করো সেটা আলাদা ব্যাপার, কিন্তু বিরিয়ানি বানানোর সময় কেওড়া জল, গোলাপ জল আর মিঠা আতরের ফ্লেভার না থাকলে সেই স্বাদ বিরিয়ানির আসে না। হাফ চামচ করে গোলাপ জল আর কেওড়া জল দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও মাটনের সঙ্গে মিশিয়ে নিলাম। এই যে দেখতেই পাচ্ছ মাটনের গায়ে এখনও একটু রসা রসা ভাব আছে, এটা খুব ভালো করে টানিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। বিরিয়ানির জন্য মাটন কিমা একদম কিন্তু রেডি হয়ে গেছে। তাহলে চলো এবার সাজিয়ে নিই। আর বিরিয়ানি খাবো, সাজানো হবে না তাই কি কখনো হয়? মাটন কিমা করার পরে কড়াই যে অল্প তেল ছিল সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম বিরিয়ানির জন্য যে রাইস বানিয়েছিলাম সেই রাইসের কিছুটা অংশ। তারপরে ভালো করে বিছিয়ে দিয়ে তার উপরে ছড়িয়ে দিচ্ছি মাটন কিমা, দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা পেঁয়াজ বেরেস্তা, হালকা করে ওপর দিক দিয়ে ছড়িয়ে দিচ্ছি। তারপর যে আলু সিদ্ধ করে রেখেছিলাম সেই আলু সিদ্ধ তার উপরেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তার উপরে। এখন দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা, সেটা তোমরা তোমাদের পছন্দ মতো বিরিয়ানির মশলা দিতে পারো। তারপরে আমি দিতে পছন্দ করি আমুল দুধের গুঁড়ো, সেই জন্য আমুল দুধ ওপর দিক দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। আর দেখতে সুন্দর বলো আর বা স্বাদে গন্ধেও সুন্দর হওয়ার জন্য কিছু পুদিনা পাতা ওপর দিক দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আর আগে থেকে যে আমি দুধের সঙ্গে ফুড কালার দিয়ে রেখেছিলাম সেটা খানিকটা দিয়ে দিলাম। আর আতর দিচ্ছি অল্প পরিমাণে, যেমন তোমরা এটা পছন্দ করো। আমারও আতরটা একটু পছন্দ, কারণ বিরিয়ানির না হলে সেই স্বাদটা বা সেই গন্ধটা আসে না, সেই জন্য আমি 2 ফোঁটা দিয়েছি। আর দিয়ে দিলাম একটু ঘি। তারপরে আবারও সাদা রাইস ওপর দিয়ে আমি বিছিয়ে দেব। একইভাবে প্রথমে যে লেয়ারটা করেছিলাম সেই লেয়ার অনুযায়ী আবারও আরেকবার লেয়ার আমি বানিয়ে নিচ্ছি। রাইস খুব ভালো করে দেওয়া হয়েছে, তার মধ্যে দিয়ে দিচ্ছি মাটনের যে কিমা বানানো ছিল সেই মাটনের কিমা। আবারও দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, তারপরে দিয়ে দেব আলু। সব পরপর যেমন প্রথমে দিয়েছিলাম সেইভাবেই দিতে থাকবো। তারপরে দিয়ে দেব দুধ, যাতে ফুড কালার মেশানো ছিল যতটুকু বাকি ছিল পুরোটাই দিয়ে দেব। দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা,
তারপরে দেব ঘি। এবারে আবারও বেশ কিছু পুদিনা পাতা আমি ওপর দিক দিয়ে দিয়ে দিচ্ছি। তোমাদের যদি পছন্দ না হয় না দিলেও হবে, কিন্তু গন্ধ স্বাদ সব কিছুই পাল্টে যায়। আবারও অল্প করে 2 ফোঁটা আতর দিয়ে ঢাকা দিয়ে দিলাম। যে কড়ার মধ্যে আমি সমস্ত কিছু বানালাম সেই কড়াতেই আমি দমে বসিয়ে দিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। দমে এইভাবেই রেখে দিয়েছিলাম। তারপরে আমি আবারও ফিরে আসছি 15 মিনিট পর। কারণ এর বেশি টাইম দিয়ে যদি দমে রাখি না তাহলে অবজেকশান পড়ে যাবে, কারণ কারোর আর ধৈর্য সইছে না। সবাই বলছে এত সুন্দর স্মেল বেরিয়েছে আর থাকতে পারছি না, এবারে দাও বিরিয়ানি খাবো। দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছে। এই জামাই ষষ্ঠীতে অবশ্যই কিন্তু বানিও। দেখতেই পাচ্ছ কতটা ঝরঝরে হয়েছে আর দেখতে কিন্তু দারুণ হয়েছে। তোমরা কি বলো বন্ধুরা, তোমাদের পছন্দ হয়েছে তো? আমার বিরিয়ানি যেভাবে আমি বানালাম আমি সেইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই তোমরা ভালো মন্দ একটা কমেন্ট করে জানাবে। আজ তাহলে আসছি, দেখা হবে অন্য দিন অন্য রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা আমার সব বন্ধুদেরকে। টাটা।